কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। সবার প্রথমে সকলকে জানাই ঝুলন উৎসবের শুভেচ্ছা। ঝুলন উৎসব উপলক্ষে আমি আজ চলে যাচ্ছি কলকাতার খুবই কাছে কল্যাণীতে। কলকাতার আশেপাশে যেসব অঞ্চলে বিশাল বড় রূপে ঝুলন উৎসব উদযাপন করা হয় তার মধ্যে কল্যাণী অন্যতম। কিছুদিন আগে কল্যাণীর কল্যাণ চক্রে গিয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম এই ঝুলন উৎসবের প্রস্তুতি পর্ব। আজকে ঝুলন উৎসবের উদ্বোধন। সব কিছুই বিস্তারিতভাবে শেয়ার করা থাকবে এই ভিডিওতে, যেমন এই ঝুলন উৎসব কতদিন চলবে, আপনারা কি করে পৌঁছবেন, সব কিছু। তাই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন রওনা দেওয়া যাক কল্যাণীর কল্যাণ চক্রের মাঠে। বলে রাখি, কল্যাণ চক্র কল্যাণীর অন্তর্গত হলেও আপনারা যদি কাঁচরাপাড়া স্টেশনে নামেন তাহলে আপনাদের যেতে সুবিধা হবে, কারণ কাঁচরাপাড়ার থেকে কাছে। এখানে দাঁড়িয়ে আছি কাঁচরাপাড়া স্টেশনে, 3 নম্বর প্ল্যাটফর্মে। কাঁচরাপাড়া স্টেশন নেবে আপনারা আপের দিকে অর্থাৎ রানাঘাটের দিকে হাঁটবেন। তারপর 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নামলেই আপনি পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। টোটোয় উঠে বলবেন যে কল্যাণ চক্রের মাঠ। সময় লাগবে ওই 20 মিনিট মতো, আর ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা। এখনো সে রাধারানী বাঁশির সুরে। বর্তমানে দাঁড়িয়ে আছি কল্যাণ চক্রের মাঠে, যেখানে ঝুলন উৎসব উদযাপন করা হচ্ছে। আর এটি হলো তাদের এবছরের উপস্থাপনা, অর্থাৎ দীঘার জগন্নাথ মন্দির। এই যে মণ্ডপটা দেখছেন, এটি আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম, আর এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর কমপ্লিট হবেই না বা কেন, কারণ আজকে অর্থাৎ 4ই আগস্ট উদ্বোধন আছে। আর দেখতে পাচ্ছেন যেমনটা দীঘার জগন্নাথ মন্দিরের একদম শীর্ষে রয়েছে, অর্থাৎ এই যে নীলাচক্র, সেটি কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আর তার উপরে রয়েছে ধ্বজা, বেশ উঁচু করেছে, যেটা জানতে পারলাম প্রায় 100 ফুট উচ্চতা বিশিষ্ট এই মণ্ডপ। আর আসল যে দীঘার জগন্নাথ মন্দির, সেখানে কিন্তু 4টি স্থাপত্য আছে, মানে 5টি স্থাপত্য আছে। এখানে একটি স্থাপত্য করা হয়েছে অর্থাৎ জগমোহন, আর তার পেছনেই রয়েছে মূল মন্দির। আর এই যে খাঁজ বিশিষ্ট, যেটা হচ্ছে কলিঙ্গ স্থাপত্য শৈলীর মেন নিদর্শন, সেটাও কিন্তু তৈরি করা হয়েছে। দুর্ধর্ষ লাগছে। এই মাঠে শুধুমাত্র মণ্ডপটাই আছে, দেখতে পাচ্ছেন, মাঠে আর কিছু নেই। আর এর সামনে রয়েছে আরেকটি মাঠ, যেখানে মেলাটা হচ্ছে। এখনো সে রাধারানী বাঁশির সুরে পাগলিনী অষ্টসখীর শিরোমণি। ঠিক ডান পাশে বিশাল বড় একটা স্টেজ তৈরি করা হয়েছে। এটাই হলো মূল স্টেজ। বিভিন্ন অনুষ্ঠান, তারপরে সম্প্রচারণ এখান থেকেই কিন্তু হবে। আর এর ঠিক পাশেই রয়েছে মেলায় প্রবেশ করার জন্য দ্বিতীয় গেট। তো চলুন ভিতরে প্রবেশ করি, দেখি কি দোকান এসেছে। তাই প্রবেশ করেই ডান পাশে রয়েছে সমস্ত খাবার দাবারের দোকান, আর এদিকে রয়েছে বিভিন্ন জিনিসপত্রের কেনাকাটার দোকান, যেটা থেকে থাকে অ্যাকচুয়ালি মেলাতে। এই যে বাচ্চাদের খেলনার জিনিসপত্র, এদিকে মেয়েদের বিভিন্ন গয়নাগাটি ইত্যাদি। পাশে রয়েছে বিভিন্ন রাইডস, এই যে ড্রাগন ট্রেন, তারপরে হচ্ছে নাগরদোলনা, ব্রেক ড্যান্স, সবকিছু বাচ্চাদের চড়ার জন্য কিন্তু রাইডস এসছে। খাস কলকাতার পাশে এত বড় করে ঝুলন উৎসব আর কোথাও হয় কি না আমার জানা নেই। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট ইয়ার অবশ্যই কভার করতে যাব। আপনাদের দেখিয়ে দিলাম, এখন দাঁড়িয়ে আছি মণ্ডপের ঠিক সামনে। দেখতে পাচ্ছেন মণ্ডপে প্রবেশ করার জন্য এরকম একটা ব্যারিকেড মতো করা হয়েছে, 2খানা। আর মণ্ডপের সামনে কিন্তু প্রচুর লাইট আছে। সন্ধ্যাবেলা হলে তখন কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। তো এই ছিল যাবতীয় তথ্য। এবার চলুন এই ব্যারিকেডের মধ্যে দিয়ে মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক। চলুন। পথটা করা হয়েছে, সেখানে অসংখ্য এরকম ইট পাতা হচ্ছে, যাতে দর্শনার্থীরা খুব ভালোভাবে মণ্ডপের ভিতরে প্রবেশ করতে পারে। কারণ বুঝতেই পারছেন চারিদিকে বর্ষাকাল আর কাদা ঠাদা রয়েছে, সেই জন্য এই ব্যবস্থা। আর দাঁড়িয়ে রয়েছে একদম মণ্ডপের সামনে। মণ্ডপের উপরে মাঝখানে লেখা রয়েছে কল্যাণ চক্র। আর কি সুন্দর লাগছে দেখুন এখান থেকে। আর প্রস্তুতি পর্বের সময় আপনাদের দেখিয়েছিলাম এই যে ফাঁকা জায়গাগুলো, এখানে হয়তো কিছু
রাখা থাকবে, কিন্তু দেখছি না কিছু, তাও সুন্দর লাগছে দূর থেকে। আর লাইট জ্বলে ওঠা আরো বেশি সুন্দর লাগবে। ভিতরে প্রবেশ করেই ডান দিকে যদি তাকান তাহলে চোখে পড়বে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রার বিগ্রহ। এই দেখুন, অপূর্ব লাগছে দেখতে। প্রভু জগন্নাথ দেবের এই যে বিগ্রহ, তার ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী রাধা কৃষ্ণের বিগ্রহ। এরকম একটা দোলনায় তিনি বিরাজমান, আর তার দুপাশে আছে দুই সখী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর শুরু হয়ে গেল কৃষ্ণলীলা, অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে তার বড় হয়ে ওঠা সবকিছুই কিন্তু এক এক করে দেখানো হয়েছে। তো চলুন সবকিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম অংশে মোটমাট 4টি পৌরাণিক কাহিনী ছিল, যেগুলো ফুটিয়ে তোলা হয়েছে। তারপর এরকম সরু গলি করা হয়েছে, সেখান দিয়ে প্রবেশ করতে হবে আপনার পরবর্তী দৃশ্যতে। এই দেখুন, তো এখানেও কিন্তু শ্রীকৃষ্ণের বিভিন্ন কাহিনী বর্ণনা করা হয়েছে, আর লেখা রয়েছে এখানে অনেক কিছু। তারপর দেখছেন সুদামা এসছেন, তাকে সেবা যত্ন করছেন শ্রীকৃষ্ণ, সেই দৃশ্যটা ফুটে তোলা হয়েছে। তারপর রয়েছে আর দুটো বিগ্রহ। এখনো সে ব্রজবালা, বাঁশির সুরে হয় উতলা, এখনো সে ব্রজবালা, বাঁশির সুরে হয় উতলা। আচ্ছা, এরপর রয়েছে মূল মঞ্চ, যেখানে লাইভ শো হবে, অর্থাৎ শ্রীকৃষ্ণ লীলা লাইভ শো এর মাধ্যমে ফুটে তোলা হবে এই জায়গাটায়। এই দেখুন, বিশাল বড় একটা স্টেজ তৈরি করা হয়েছে। সময় এখন একটা ঝাড়বাতি দেখিয়েছিলাম আপনাদের, দেখতে পাচ্ছেন এখন জ্বালানো হয়েছে, আর কি সুন্দর লাগছে দেখতে। আমার নাম রাজু সরকার, আমি কল্যাণচন্দ্র ক্লাবের সম্পাদক। কততম বর্ষ এটা 25 বছর। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি দীঘার জগন্নাথ মন্দির, তো এই ভাবনাটা কিভাবে আসে? দীঘার জগন্নাথ মন্দির এবার কাতার কাতার লোক দেখতে যাচ্ছে, তাই আমাদের ভাবনা আসলো কেননা দীঘার জগন্নাথ মন্দির এখানে করা যাক। আচ্ছা, এই যে মেলাটা কতদিন চলবে? 14 দিন। 14 দিন। আর এই যে পুজো মণ্ডপ কতদিন দর্শন করতে পারবে? 14 দিন। 14 দিন। আর এই কদিন কি মানে উপস্থাপনা থাকবে? এখানে তো জীবন্ত শো হয় পিছনে। আচ্ছা, এটা কি কতদিন হবে? প্রতিদিন হবে। কটার থেকে? সন্ধ্যাবেলা থেকে 6:30 থেকে শুরু হয়ে যাবে। কতক্ষণ চলবে এটা? এটাই 12টা-1টা পর্যন্ত। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা? দর্শকদের বলবো এখানে আসুন, আমাদের যে সংস্কৃতি সব জানতে পারবেন এখানে আসলে। আচ্ছা, আর এই মণ্ডপটার উচ্চতা কত? 110 ফুট। একবার বল হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশব। ঘড়িকাটায় এখন বাজে সন্ধ্যে 6:30। দেখতে পাচ্ছেন সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। মন্দিরের গায়ে লাল রঙের একটা লাইট দেওয়া হয়েছে, আর দূর থেকে একটা ফোকাস লাইট আসছে, যেটা মন্দিরের মানে মণ্ডপের একদম উপরে পড়ছে, আর বেশ সুন্দর লাগছে। উপরের দিকে দেখতে পাচ্ছেন ফোকাস লাইটের মাধ্যমে একটা নীল রঙের লাইট দেওয়া হয়েছে, আর কালার কম্বিনেশনটা কিন্তু অসাধারণ লাগছে। দেখুন, দারুণ লাগছে বেশ। আর মন্দিরের একদম চূড়ায় দেওয়া হয়েছে হলুদ বর্ণের একটা লাইট, তারপরে রয়েছে নীল বর্ণের একটা লাইট, তারপরে লাল বর্ণের একটা লাইট। অপূর্ব লাগছে, অপূর্ব। দূর থেকে যদি কেউ হঠাৎ দেখেন তাহলে মনে হবে এ যেন সাক্ষাৎ এক টুকরো দীঘা বা এক টুকরো পুরী। উচ্চতা সম্পাদক বললেন আমাকে যে 110 ফুট। ভাবা যায় কতটা উঁচু। এখন দেখছেন এই যে মণ্ডপের গায়ে যে আলোটা আছে, সেই আলোর কালার কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, আর এখন কিন্তু মণ্ডপটা দেখতে জাস্ট অসাম লাগছে, অসাম। একদম উপর দিকে নীলাচক্রে রয়েছে হলুদ বর্ণের আলো,
তারপরে রয়েছে নীল বর্ণের আলো, তারপরে রয়েছে লাল বর্ণের আলো। তো এই 3 বর্ণের আলোর খেলা অনিবরত হয়ে চলেছে, দুর্ধর্ষ লাগছে। আচ্ছা, তো এই ছিল কলকাতার খুবই কাছে এক টুকরো দীঘা। বলে রাখি 8টার পরে লাইভ শোটা শুরু হবে, কারণ আজকে উদ্বোধন। আপনারা যদি 5ই আগস্ট থেকে আসা শুরু করেন তাহলে এই লাইভ শোটা সন্ধ্যে 6:30 থেকে পেয়ে যাবেন। তো আমার পক্ষে 8টা অবধি থাকা পসিবল নয়, আমার আবার বাড়ি ফিরতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকতে হবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়। আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে, হবা পাগলা